নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। জানেন তো, এই আপ্পে মেকারটা কয়েকদিন হলো নতুন নিয়েছি, আর আজ প্রথমবার এতে আপ্পে ভাজছি। যদিও এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, তবে আমরা তো বাঙালি, তার মানে কিন্তু ভোজন রসিক। আমরা তো যেটা দেখি সেটাকেই আর একটু টেস্টি করে খাবার চেষ্টা করি। একটু চাল ভিজে দিয়েছিলাম কাল রাতে, হাজবেন্ডকে বলেছি পেস্ট করতে, ও কিন্তু মিক্সিতে পেস্ট করছে। আর আমি এদিকে অর্ধেকটা নিয়ে নিয়েছি গাজর, একটা আলু, একটু টমেটো, একটু ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে একটু স্বাদটা হয় স্পাইসি। আর আমরা বাঙালিরা কিন্তু স্বাদে আর খাওয়া দাওয়াতে একটু বেশি খুঁতখুঁতে, সবকিছুকে যেন একটু বেশি ভাবে স্পাইসি করে তেল মশলায় ঝাড়ে খেতে বেশ ভালোবাসি। তো চলো, আপ্পেতে যদিও এত কিছু না দিলেও চলে, তবে হ্যাঁ, এটা আমার পছন্দের সহিত দেওয়া। আপনারা চাইলে কিন্তু ভেজিটেবলস ছাড়াও করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি চালের পেস্টটা। একটু যেহেতু জল দিয়ে করেছিলাম তাই একটু পাতলা হয়েছে, তবে আপনারা চাইলে গুঁড়ো চালও ব্যবহার করতে পারেন। এখানে দেখো, ক্যাপসিকামটাকেও আমরা পেস্ট করে নিয়েছি, যদিও এটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া যায়। আলুটাকেও গ্রেট করে নিয়েছি, টমেটো, গাজর সমস্ত কিছু কিন্তু আমরা গ্রেট করে নিয়েছি। আর সাথে নিয়েছি একটু ধনেপাতা। যেহেতু হালকা হালকা শীত পড়েছে, তাই কিন্তু এই সময় ধনেপাতা ছাড়া কোনো খাবারই আমরা বাঙালিরা খেতে পারি না। এখন এতে মিশিয়ে দিয়েছি ওই 3 চামচ মতো ময়দা। আপনারা চাইলে কিন্তু সুজিটাকেও আগের দিন রাতে ভিজিয়ে এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তারপরে কিন্তু চিনিও যদি ভিজিয়ে রেখে পেস্ট করে মিশিয়ে দেন, সেটাও কিন্তু বেশ ভালো। এবারে একে একে গ্রেট করা গাজর, গ্রেট করা আলু, তার সঙ্গে কিন্তু ক্যাপসিকাম, ধনেপাতা, লঙ্কা সমস্তটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের মনে হচ্ছে না কিছু একটা বাদ পড়ে গেল? কি বাদ পড়লো বলুন তো? লবণ, যেটা না দিলে আমাদের কিন্তু খাবারের যে মেইন স্বাদ সেটাই আসবে না। এত কিছু দেওয়ার পরেও কিন্তু খাবারটা হয়ে যাবে একটু পাঞ্চে টাইপের, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু চিনিও ছিটিয়ে দিচ্ছি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। ওই যে বলেছিলাম, আমরা বাঙালিরা খাবার ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে। এখন দেব মেইন জিনিসটা, এটা হচ্ছে ইনো। একটা ছোট প্যাকেট নিয়েছি, এর হাফ প্যাকেট মতো ইনো কিন্তু আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো, ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু যেন জল ছেড়ে পাতলা হয়ে গেল। তবে হ্যাঁ, এখন এটাকে ভালো করে ঢেকে 30 মিনিটের মতো রেখে দেব, তাতে কিন্তু বেশ ভালোভাবে আপ্পেগুলো ফুলে যাবে। ফিরে এসেছি 30 মিনিট পরে। দেখো, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। তো চলো, এবারে কিন্তু আমরা আপ্পে তাওয়াটা বসিয়ে দিয়েছি। সেখানে একটু তেল ব্রাশ করে নেব। যেহেতু আমার ব্রাশ নেই, তাই কিন্তু একটা সুতির কাপড়ে একটু তেল মাখিয়ে ব্যাস খালি একটু মুছে নিচ্ছি। তারপরে কিন্তু দিয়ে দেবো একে একে ব্যাটার গুলো 1 চামচ করে। তবে হ্যাঁ, এই ব্যাটার গুলো দেওয়ার সময় যে কথাটা মাথায় রাখতে হবে, এই যে মেকারের যে ফাঁকগুলো রয়েছে তাতে কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, দিতে হবে একটু জায়গা রেখে, যাতে এটা ফুলে ভালো মতো আর ফুলে গোল আকার ধারণ করতে পারে। তো চলো, এটাকে এখন ঢেকে দেব মিনিট 2-3 জন্য। মিনিট 3 পর খুলে নিয়েছি। দেখো, এবার একটু আমরা ভালো করে কাঠি দিয়ে নেড়ে নেব। এই যে কাঠিটা আছে, দেখো, এটা যেহেতু উঠে গেল, তাতে কিন্তু বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দেব, আর যেগুলো হয়নি সেগুলো আর একটু থাকতে দেব। এবারে দেখো, যেগুলো হয়ে গেছে সেগুলো একা একাই কিন্তু উল্টে যাবে, আর যেগুলো হয়নি সেগুলো কিন্তু একটু আটকে ধরবে। ব্যাস, এবারে কিন্তু সবগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, তাই একে একে চামচ দিয়ে তুলে নিচ্ছি।
দাঁড়ান, যা ভেজেছি হাজবেন্ড আর মেয়েকে দুজনকে অল্প অল্প করে দিয়ে আসি, তারপরে আবার ভেজে ওদেরকেও দেবো, আমিও নেব। এর সাথে তো আমি কোনো সাম্বার করিনি, তাই জন্য কিন্তু একটু সস দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু খেতেও ভালো লাগবে। যেহেতু একটু লবণ, চিনি, লঙ্কা স্পাইসি ধরনের করেছি, তার জন্য সস দিয়ে খেতেও ভালো লাগবে। দাঁড়ান দেখি খেয়ে কি বলে। বলছে তো নাকি বেশ ভালোই লাগছে খেতে, একটু ঝাল ঝাল টেস্টি টেস্টিও হয়েছে। তবে হ্যাঁ, এখন আরেকটু ভেজে নিজেও একটু খেয়ে দেখি যে সত্যি কি ভালো হয়েছে, মুখে দেওয়ার মতন হয়েছে। নিয়ে নিয়েছি নিজের জন্যও। যাই, টেবিলে বসে একটু আরাম করে খেয়ে নি। আজকে ফার্স্ট টাইম বানিয়েছি, কেমন হবে সেটাই ভাবছি। যদি আজকে এটা খেতে ভালো লাগে তাহলে ভাবছি এক একদিন এক এক রকম ভাবে করবো। একদিন ভেবেছি জানেন তো, পেঁয়াজ দিয়েও করবো। সত্যিই তো খেতে দুর্দান্ত হয়েছে, এত ভালো লাগছে কি বলবো আর। চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।